আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনা বিষয় খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলেন মূল আলোচনায় আসা যাক। তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকের আলোচনাটা কি হতে যাচ্ছে। বন্ধুরা, কয়েকদিন ধরে অতিরিক্ত মাত্রায় ভারী বৃষ্টি হওয়ায় আমার যা চাষাবাদ ছিল সবই শেষ। তো সেগুলো দেখতে যাচ্ছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সবই সম্ভব। এখন চলে যাচ্ছে মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, সুন্দর একটি রাস্তা কিন্তু কাদা পানি। তো এখন কাঙ্ক্ষিত জমির আশেপাশে চলে এসছে। তো এই জমিতে যাইতে হলে আমাদের একটি বড় নদী বা খাল হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু চাষাবাদেরই একটা জমি। তো পানিতে কিন্তু ডুবে গিয়েছে। তো সেখানে প্রায় হাঁটু সমান পানি। তো এই পানি পার হয়ে চলে যাচ্ছে বন্ধুরা। অন্যান্য চাষাবাদ কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই কষ্টদায়ক। মানে আমি যে ঝাল চাষ করেছি, ঝাল চাষ সব গাছ পড়ে গিয়েছে এবং মরার সমতুল্য হয়ে গিয়েছে। মানে গাছ কিছুটা মরেও যাবে হয়তো, কারণ এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টি শুকিয়ে গেলে হয়তো কিছু কিছু গাছ মরে যাবে, সেটা তখন বোঝা যাবে। তো বন্ধুরা, এই বৃষ্টিতে ঝাল চাষের জন্য বৃষ্টি খুবই ক্ষতিকর, মানে অতিরিক্ত মাত্রায় ভারী বৃষ্টি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন কিন্তু আমার জমিতে হেঁটে বেড়াচ্ছি। তো আমার জমিতে অতিরিক্ত মাত্রায় ঘাস ছিল, এই বৃষ্টির কারণেই খুব বেশি মাত্রায় ঘাস হয়ে গেছে। ঘাসটা আমরা কিন্তু মারতেও পারিনি বা নিয়ে দিতে পারিনি। তো এই ঘাসটা আমরা কিছুটা ঘাস কেটে দিছিলাম জন নিয়ে। তো সেই ঘাস কিন্তু কেটে দেওয়ার পরে আমার ঝাল গাছগুলো বেশ সুন্দর লাগছিল। তো আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর পরীক্ষা। আল্লাহর বৃষ্টিতে, অতিরিক্ত ভারী বৃষ্টিতে আমার গাছ সব মাটিতে পড়ে গেছে বন্ধুরা। মানে একদম মাথায় হাত। এত কষ্ট করে পরিশ্রমের ফসল করে ফসলটা থেকে লাভবান আঁকবো, এই মুহূর্তেই সব বৃষ্টিতে এলোমেলো করে দিয়ে গেল আমার এই ফসল। জাল খুব একটি শুষ্ক চাষ, যে চাষটি বৃষ্টি, ভারী মাত্রার বৃষ্টি সহ্য করতে পারে না। বেশি ভারী মাত্রায় বৃষ্টি হলে ঝাল মরে যায়। তো আমরা এই ঝালটি করছিলাম গ্রীষ্মকালীন ঝাল, যেটা আমাদের দেশি চাল। এই ঝালটি এই সময় লাগাতে হয়। তো আমরা লাগিয়েছিলাম, পুতলি গাছে ফুল জালি চলে এসেছিল। তো এত ভারী মাত্রায় বৃষ্টি হয়েছে, জমিতে বিওয়ানি বেঁধে গিয়েছে। তো উপরের জমি থেকে পানি চলে আসছিল। তো সেটা যেন না আসতে পারে পরবর্তী পানি থেকে, এই জন্য বেঁধে দিচ্ছিলাম। তো বন্ধুরা, জালের জমিতে ঘুরছিলাম আর খুব খারাপ লাগতেছিল। তারপরেও একটা অটুট বিশ্বাস আল্লাহর উপরে। আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ চেয়েছে তাই আল্লাহর বৃষ্টিতে ঝাল গাছ পড়ে গিয়েছে। তো আল্লাহ চাইলে এই গাছগুলো আবার উঠে দাঁড়াবে। এর থেকে হয়তো আবার কিছুটা ফল পাওয়া যাবে বা ফলনও পাওয়া যাবে, সবই ওপর আল্লাহর হাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে আমরা পরিশ্রম করে, চাষিরা কষ্ট করে ফসল ফলাই, ফসলটি নষ্ট হয়ে গেলে খুবই কষ্ট লাগে। তো আমাদের পরিশেষ বই দেখা শেষ, মন খারাপ করে চলে যাচ্ছে এখন। তো পুরো মাঠটায় আসলে পানি জমে গিয়েছে। আমাদের চুয়াডাঙ্গা জেলা, এটা উঁচু জেলা, তারপরে এই অবস্থা। তো অন্যান্য যেসব এলাকায় বন্যা হয় তাদের কি অবস্থা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তো এই যে পটলের জমি, আমারই প্রতিবেশী, ওনার পটলের জমি পুরো ডুবে গিয়েছে। পটলগুলো হয়তো খুব সীমিত সময়ের মধ্যে মারা যাবে। তো বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এরকম রেগুলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের চাষ সংক্রান্ত এবং দৈনন্দিন জীবনের পথযাত্রা সংক্রান্ত সকল ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন।